عليكم سلام يا حبيب الله বাবারা আমার গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই রজব মাসটা আমি আল্লাহর মাস ও বান্দা এই রজব মাসে আমি আল্লাহ কেন আমি আল্লাহর মাস বলে ঘোষণা দিলাম জানো কারণ এই রজব মাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু আমি নবীর আমি আল্লাহর বাড়িতে এসেছে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ এ বন্ধু গভীর মনোযোগ আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসতেন আমার নবীর সম্মান আমার আল্লাহ কেমন বাড়াইলেন বাবারা আমার আল্লাহ বলে ইব্রাহিম 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 নবীর উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু কার বন্ধু জোরে বলেন কার বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু এই খলিল মানে হলো বন্ধু আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলো সামনে চলে আসো صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم বাবা আমরা বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই ইব্রাহিম আমার বন্ধু কিন্তু ইব্রাহিম সব সময় টেনশন করত আমি আল্লাহকে কিভাবে রাজি আর খুশি করা যায় সুবহানাল্লাহ ইব্রাহিম টেনশন করত আল্লাহ আপনি কোন কাজে করলে আপনি আল্লাহ খুশি হবেন ইসমাইল জবিরুল্লাহ আল্লাহর বন্ধু ইসমাইল জবিরুল্লাহ চিন্তা করে আল্লাহ কোন কাজ করলে আপনি খুশি হবেন আদম জবিরুল্লাহ আল্লাহর বন্ধু আদম চিন্তা করে আল্লাহ কোন কাজ করলে আপনি খুশি হবেন সব সময় শুধু একটাই টেনশন কিভাবে আমার আল্লাহকে রাজি আর খুশি করা যায় সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী আমার আল্লাহ বলেন নবী গো ইব্রাহিম আমি আল্লাহর জন্য পাগল ইসমাইল জবিউল্লাহ আমি আল্লাহর জন্য পাগল আদম আমি আল্লাহর জন্য পাগল মুসা আমি আল্লাহর জন্য পাগল ঈসা আমি আল্লাহর জন্য পাগল আর আপনার ক্ষেত্রে ভিন্ন আপনি রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য পাগল আর স্বয়ং আমি আল্লাহ আপনি নবীর জন্য পাগল আমার আল্লাহ বলে নবী শুনেন মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলার জন্য একটা নির্দিষ্ট জায়গা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম মুসা আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে তুর পাহাড়ে চলে যাও ও মুসা তুর পাহাড়ে ওঠার একটা সিস্টেম আছে মুসা তুর পাহাড়ে জুতা নিয়ে ওঠা যাবে না আমার আল্লাহ কেমন আল্লাহ আমার আল্লাহ কেমন ভালোবাসেন
নবীকে আমার আল্লাহ বলে, ও নবী মুসা, আমি আল্লাহর সাথে কথা বলতে বলতে পাগল হলো আল্লাহ, আপনার সাথে কথা বললাম, আপনারে দেখি নাই, ও আল্লাহ আপনাকে দেখতে চাই। অন্যান্য নবীরা আমি আল্লাহকে দেখতে চাই, নবী গো আমি আল্লাহ আপনারে জানিয়ে দেই, অন্যান্য নবীকে আমি আল্লাহ দেখা দেই নাই, আর আমি আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ মেহমানদারি করার জন্য। কেমন নবীর উম্মত আপনি আর আমি হইলাম? আমার নবী আপনার নবী কেমন নবী? হে বাবা বুঝার চেষ্টা করবেন। ওই মক্কার মধ্যে আবু জাহেল আমার নবীরে দেখলো, আমার নবীর সাথে চললো, আমার নবীর সাথে উঠা বসা করলো, কিন্তু আমার নবীরে চিনল না। আবু সুফিয়ান আমার নবীরে দেখলো, আমার নবীরে চিনল, কিন্তু আমার নবীরে মানল না। উতবা আমার নবীরে দেখলো, আমার নবীকে দেখলো, আমার নবীর সাথে চললো, কিন্তু আমার নবীরে চিনল না। উতবা সাইবা আমার নবীরে দেখলো, আমার নবীর সাথে চললো, কিন্তু আমার নবীরে চিনল না। আসল তাদের কপাল পুরা। আর আবু বকর কেমন আবু বকর? একই এলাকার মধ্যে আবু জাহেল, একই এলাকার মধ্যে আবু বকর, একই এলাকার মধ্যে আবু সুফিয়ান, একই এলাকার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই এলাকার মধ্যে উতবা সাইবা, একই এলাকার মধ্যে আলী আর উসমান। বলেন কিছু মানুষ নবী চিনল, আর কিছু মানুষ নবী চিনল? কথা বলেন না কেন? নবী চিনল? আসলে নবী চিনার জন্য কপাল লাগবে কি লাগবে না? কথা কই না, লাগবে কি লাগবে না? এ বাবা দেখেন আমার নবীর সম্মান কেমন উঠন্দ করলো আমার আল্লাহ। সাহাবীরা আমার নবীকে ভালোবাসতো কি বাসত না? কথা কয় না, বাসত কি বাসত না? এখন কথা বলবেন আমার সাথে, যদি আপনারা কথা বলবেন এক সময় আস্তে বলবেন, এক সময় জোরে বলবেন, এটাই স্বাভাবিক, ঠিক না? কথা বলতে বলতে দেখা যায় কি এক সময় আমার চাইতে জোরে আপনি কথা বলতেছেন, এরকম হয় না? সাহাবীরা আমার নবীর সাথে এইরকম ভাবে কথা বলতেন। আমার আল্লাহ সরাসরি বলেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে একটা কোরআনের আয়াত নিয়ে যাও, আমার নবীর গিয়ে জানিয়ে দাও দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর সাথে কথা বলার সময় আমার নবীর কণ্ঠের চাইতে তাদের কণ্ঠ বড় হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম রে জিবরাইল, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? কেমন সম্মান বাড়াইলেন আমার আল্লাহ আমার নবীর। ওই নবীর সামনে কথা বলার সময় চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাবারা আমার, আমার নবী যেই মাত্র বলল সাহাবী আমার আল্লাহ তো এই আয়াত নাজিল করলো, আমি নবীর উপর কথার আওয়াজ করা যাবে না। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল কানে কম শুনতো। কি করতো? এখন যারা কানে কম শুনে তাদের আওয়াজ কি ছোট থাকে না বড় থাকে? বড় থাকে, কারণ তারা তো শুনে না, জোরে জোরে কথা বলতে হয়, ঠিক না? ওই সাহাবী যেই মাত্র শুনল নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ বড় হলে আমল ধ্বংস হয়ে যায়, জাহান্নামে তার ঠিকানা হয়ে যাবে,
ওই সাহাবী ঘরে গিয়ে কান্না কাটি শুরু করে দিল, আর আমার নবীর সামনে আসে না, মসজিদে নববীর মধ্যেও যায় না। আমার নবী, আপনার নবী বলে, সাহাবী, ও সাহাবী, আমার ওই সাহাবী কোথায়? এবার সাহাবীরা ঘরে গিয়ে দেখে ওই সাহাবী ঘরে কান্না করে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, সাহাবী ভাই, আপনি কেন কান্না করেন? বলে, ভাই, আমার নবী তো বললাম, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ বড় হলে আমল ধ্বংস, জাহান্নামে তার ঠিকানা হয়ে যায়। আমি তো কানে কম শুনি, আমি তো নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ বড় হয়ে যায়, না জানি আমার আমল গুলো ধ্বংস হয়ে গেল। এই পেরেশানি পরে আমি কান্না করি। আমার নবী বলে, সাহাবী, তোমার যেই ভালোবাসা, তোমার যেই মনের ভাব, বলেন আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আপনি নবীর সাথে কথা বলতেছেন নবীর সম্মান বেশি হওয়ার জন্য না, নবীকে ছোট করার জন্য। আপনার মনের এই ভাব আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলে না, জানে কি জানে না? বাবার আমার, বলতেছিলাম, যেহেতু এই মাসটা হলো আমার নবীর মেরাজের মাস, 6 রজব খাজা মঈনুদ্দিন চিশতি যেহেতু দুনিয়া থেকে পর্দা করলেন, 13 রজব মাওলা আলী দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতির উপর অল্প কিছু কথা বলি। এই খাজা মঈনুদ্দিন চিশতি কিরকম, কিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি হইলেন? এমনি এমনি হয় নাই, ঠিক না? আল্লাহর ওলি কি এমনি এমনি হওয়া যায়? প্রায় সময় আমি বলি, ওলি আল্লাহ এমনি এমনি হওয়া যায় না। ওলি আল্লাহ হওয়ার জন্য সাধনা করতে হয় কি হয় না? আল্লাহকে রাজি আর খুশি করতে হয় কি হয় না? এখন আমি এমনি যদি বলি আমি আল্লাহর ওলি, হবে? আমার কথায় কাজ হবে? ওলি আল্লাহরা যা বলতেন তাই হইতো। খাজা গরিবে নামাজের চেহারা দেখে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে, হয় নাই? এগুলো আমার চেয়ে তো আপনারা ভালো জানেন, জানেন না? আব্দুল কাদের জিলানীর চেহারা দেখে, চেহারা শুধু কালেমা না, ওনার মুখের কথা না, শুধু চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যেত। আর আজকে আপনি আমি মুসলমান, আমাদের চেহারার মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই। কি জন্য নাই? আপনারা জানেন তো কি জন্য নাই? আপনারাই ভালো জানেন আমাদের চেহারার মধ্যে কি জন্য মায়া নাই। মুসলমানদের চেহারার মধ্যে তো মায়া থাকার কথা, ভালোবাসা থাকার কথা। বিধর্মীরা দেখার সাথে সাথে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আজকে আমাদের চেহারার মধ্যে ভালোবাসা নাই কেন? কারণ আমরা নবীর সুন্নতের মধ্যে নাই, ঠিক না? কথা কই না? আমরা যদি নবীর সুন্নত গুলো আঁকড়ে ধরতাম, আমাদের কথায়, ভাষায়, চেহারায় ভালোবাসা, নম্রতা, ভদ্রতা দান করতেন কে? কথা কয় না, কে দান করতেন? আল্লাহ। খাজা গরিবে নওয়াজ, উনি এমনি এমনি খাজা গরিবে নওয়াজ হয় নাই, কারণ উনি ছোট থেকেই, যখন ওনার বুঝ শক্তি হয়েছে, তখন থেকে উনি মানুষকে ভালোবাসতেন, তখন থেকেই তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতেন। আর আমরা তো এখন ভিন্ন, দেখা যায় আমাদের সন্তানরা বুঝ হওয়ার আগেই সন্তানকে হাতের মধ্যে মোবাইল ধরিয়ে দেয়, খাবারের সময় মোবাইল, ঘুমানোর সময় মোবাইল, লেখাপড়া করার সময় মোবাইল, ঠিক না বেঠিক? মোবাইল ছাড়া কোনো কথা নাই। কিন্তু অন্যান্য ওলি کرام যারা আউলিয়া کرام হয়েছে, তারা মোবাইল দিয়ে আল্লাহর ওলি হয় নাই, তারা মা বাবার কাছ থেকে আল্লাহর সাধনা, আল্লাহকে কিভাবে সাধনা করতে হয়, আল্লাহকে কিভাবে পাইতে হয়, এগুলো মা বাবা শিক্ষা দিয়েছে, ঠিক না বেঠিক? বাবার আমার খাজা গরিবে নওয়াজের আসলে কথা বলতে গেলে অনেক লম্বা চড়া কাহিনী। বলতেছিলাম 13 রজব মাওলা আলী এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই মাওলা আলী কে ছিলেন? আমার নবীর ইসলামের তৃতীয় খলিফা, ঠিক না? এই মাওলা আলী কে ছিলেন?
আমার নবীর প্রিয় জামাতা। এই মাওলা আলীকে ছিলেন জান্নাতের সর্দার হাসান এবং হুসাইন দের পিতা। সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরার স্বামী ছিলেন মাওলা আলী। এই মাওলা আলীর সম্মান কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? কিরকম বেশি? এই মাওলা আলী যখন দুনিয়ার মধ্যে, আপনার আমার আগমন একরকম, মাওলানা আলীর আগমন ছিল ভিন্ন রকম। সুবহানাল্লাহ। কারণ যেই ঘটনা আগেও ঘটে নাই, ভবিষ্যতে আর ঘটবে না, এইরকম ঘটনা ঘটেছেন মাওলা আলীর সাথে। সুবহানাল্লাহ। কারণ মাওলা আলীর জন্ম ছিল স্বয়ং কাবাগরের ভিতরে। কোথায়? কোথায় বলেন না কেন? কাবাগরের ভিতরে। কার জন্ম? চিন্তা করেন তো, যে কাবার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল, ওই কাবার ভিতরে যে মানুষটার জন্ম হয়, ওই মানুষটার সম্মান আল্লাহর দরবারে কিরকম হতে পারে? কিরকম বেশি? এটার কোনো ভাষা নাই। এই মাওলা আলী, মাওলা আলীর, মনে রাখবেন, মাওলা আলীর স্ত্রীর নামও ফাতেমা, মায়ের নামও কি? ফাতেমা। মনে রাখবেন কিন্তু, মাওলা আলীর স্ত্রীর নামও ফাতেমা, মায়ের নামও কি? ফাতেমা। এই মাওলা আলী যখন দুনিয়ার মধ্যে শুভ গমন করল, এবার মাওলা আলী কান্না করে না, চোখ খুলে না, মায়ের দুধও খায় না। সুবহানাল্লাহ। আপনার আমার মতো না। মাওলা আলীকে যখন কাবা ঘর থেকে বাহির করে সবার কোলে দিল, কিন্তু মাওলা আলী চক্ষু দিকে তাকাই না। যেই মাত্র আলীকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কোলে দিলেন, সাথে সাথে মাওলা আলী সর্বপ্রথম যার চেহারা দেখল, সেইটা মারো না ভাবারও না, সেইটা হলো রাহমাতুল লিল আলামিন নবী। এবার নবী আলী তো কান্না করে না, আমি মায়ের দুধও পান করে না। এবার আমার নবী তার মুখের লালা মুবারক, থুতু মুবারক যেই মাত্র আলীর মুখের মধ্যে দিল, সাথে সাথে আলী কান্না শুরু করে দিতে লাগলো। কেমন আলী? যার প্রথম দেখা রাহমাতুল লিল আলামিন, যার প্রথম খাবার নবীজির লালা মুবারক, থুতু মুবারক, যেই নবীর সম্মান, মনে রাখবেন, এই আলীর ব্যাপারে মা ফাতেমার যখন বিয়ের বয়স হল, মক্কার এমন কোন মানুষ নাই ফাতেমাকে বিয়ে করার প্রস্তাব দেই নাই। আমার নবী কারোর সাথে বিয়ে দেই নাই। আমার আল্লাহ স্বয়ং আমার নবীকে বললেন, হাবিব, ফাতেমার জন্য আমি মাওলা আলীকে নির্ধারণ করেছি। বুঝবেন, আলীর সম্মান অনেক করবে। কারণ আমরা যারা তরিকতপন্থী রয়েছি, আমরা অনেকেই জানি এই মারিফত যেটা রয়েছে, তরিকত মূলত আমরা পেয়েছি এই মাওলা আলীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলি। কারণ যারা তরিকতপন্থী তারা সকলেই মাওলা আলীর শান কিছু হইলেও জানে। তো এই মাওলা আলীর শান আসলে অনেক ঊর্ধ্বে। ওনার ব্যাপারে আলোচনা করেও জুমার সময় যত স্বল্প অল্প, এই সময়ে মাওলা আলীর শান আলোচনা করে শেষ করা যাবে না। খাজা গরিবে নওয়াজের শানও আলোচনা করে শেষ করা যাবে না। যেহেতু 12ই রজব আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করেছেন, আমরা সকলেই ওনার ব্যাপারে জানি যে বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনের মধ্যে সুন্নিয়তের বড় একটা প্রচার করেছেন আজিজুল হক শের বাংলা। ঠিক না? কথা বলে না, ঠিক না বেটি? ওনার ব্যাপারে আলোচনা করলে আসলে অনেক লম্বা চলা সময়। এরপর আছেন 24শে রজব ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করেছেন। ইমাম মুসলিমের নাম তো আপনারা শুনেছেন, শুনেন নাই? ইমাম বুখারী শরীফ, মুসলিম শরীফ নাম শুনেন নাই? কথা হয় না।
আমি শুনেন নাই? এই মুসলিম শরীফ অর্থাৎ মুসলিম শরীফের হাদিসের প্রতিষ্ঠাতা যিনি, লেখক যিনি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়া থেকে পর্দা করেছেন 24 রজব অর্থাৎ এই মাসের 24 তারিখ। 27 রজব হযরত বুগদাদি, ইমাম বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যার সম্মান অনেক ঊর্ধ্বে, যাকে সরাসরি আমার নবী স্বপ্ন যুগে পাগড়ি মোবারক পরিধান করিয়েছেন, সুবহানাল্লাহ, শুধু একমাত্র আওলাদে রাসূলকে মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ বলি। আসলে এইগুলা বললে, ওলিদের সম্মান বললে অনেক লম্বা চড়া সময়। শেষ পর্যায়ে যে 27 রজব আমার নবী দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহায় আমার আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় নবীজির মেরাজের উপর কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলবার, আপনাদেরকে শুনবার ব্যবস্থা করে দিক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বাবারা আমার, শেষ কথা শুধু একটু করে আপনাদেরকে জানিয়ে